বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দীর্ঘদিন ধরে যে ব্যাপারটা বলে যাচ্ছিলাম যে দলের অন্দর এবং দলের বাইরে ইস্ট বেঙ্গলের বর্তমান কোচ কার্লোস কুয়াদ্রাত তার কিন্তু পরিস্থিতি দিন দিন কোণঠাসা অবস্থায় যাচ্ছে এবং সেইটাই কিন্তু হয়তো শেষ পর্যন্ত হতে চলেছে। মাল্টিপল সোর্সেস থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে, হয়তো ওয়েস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত তিনি কিন্তু পদত্যাগ করতে চলেছেন, এরকম আপডেটই কিন্তু পাওয়া যাচ্ছে। তিনি পদত্যাগ করতে চলেছেন, অর্থাৎ তিনি কিন্তু মিউচুয়ালি ইস্টবেঙ্গলের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করতে চলেছেন এবং সেইটা হলে কিন্তু আমি বলবো এই মুহূর্তে ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত ভালো একটা খবর হতে চলেছে। যদিও এখনও পর্যন্ত কনফার্ম আপডেটটা আসেনি, মানে অফিসিয়াল আপডেট বা যেটা একদম কনফার্মেশন বলে সেটা কিন্তু আসেনি। আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম আজ কিন্তু ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে একটা মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু আমি যেটা জানতাম সেই মিটিংটা কিন্তু আজকের বিকেলবেলা হওয়ার কথা ছিল। কিন্তু অলরেডি যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের যা নির্যাস এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি যে কার্লোস কুয়াদ্রাত তিনি নিজেই কিন্তু তার পদ ছাড়তে চলেছেন। তো যদি এমনটা হয় তাহলে কিন্তু ফুটবল দুনিয়ার তরফ থেকে তাকে অনেক অনেক থ্যাংক ইউ, ইস্টবেঙ্গলকে 12 বছর পরে একটা ট্রফি চ্যাম্পিয়ন করার জন্য। তো তিনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই তার ফিউচার যে কাজগুলো থাকবে সেই কাজে তিনি সফল হবেন এবং অবশ্যই তিনি তার ইগোটাকে সাইডে রেখে আরও ভালো করে যাতে এগিয়ে যেতে পারেন সেই কামনা কিন্তু ফুটবল দুনিয়ার তরফ থেকে থাকবে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তার কারণ একটা জিনিস মনে রাখবে, ফুটবল দুনিয়া কিন্তু না জেনে কোনো আপডেট দেয় না। তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।